রাত তখন 12:20। আমরা তৈরি হয়ে বসে আছি বেরোনোর জন্য। আমাদের গাড়ি বলা হয়েছে, ওলা উবের বলা হয়েছে, এখানে সমস্ত প্যাকিং হয়ে গেছে, আমরা রেডি হয়ে রয়েছি। আর বাইরে ঘুটঘুটে অন্ধকার। আজকে আমি আপনাদের এমন একটা অভিজ্ঞতার কথা বলবো, যা অভিজ্ঞতা যেন কারো না হয়। দিল্লির শীতের রাত, বাইরে কুয়াশা, ঘন কুয়াশা, শুধু কুয়াশা বললে হবে না, ঘন কুয়াশা। তার মধ্যে আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল 11:55, অর্থাৎ 12টায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেই মতো আমরা তৈরি হয়েছিলাম। কিন্তু আমাদের সন্ধ্যের সময় মেল এলো যে ফ্লাইটটি ডিলে হচ্ছে। না, কতক্ষণ ডিলে হচ্ছে? প্রায় 2-2.5 ঘন্টা ডিলে হচ্ছে। যেটা 12টায় ছাড়ার কথা ছিল, সেটা 2:40-এ ছাড়বে, রাত 2:40-এ। তো আমরা সেই অনুযায়ী 12:20 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু রাস্তায় আবার মেল এলো। আমরা যখন মাঝ রাস্তায়, তখন আবার মেল এলো যে সরি, আপনাদের ফ্লাইটটা আরেকটু ডিলে হয়েছে, সেটা হচ্ছে রাত 3:20-তে ছাড়বে। ঠিক আছে, ফেরত যাওয়ার তো কোনো ব্যাপার নেই, 1 ঘন্টা পরে। আমরা তাই এয়ারপোর্টে চলে গেছিলাম। এবার সেখানে পৌঁছে শুনলাম যে আমাদের ফ্লাইট 5:10-এ। সুতরাং আমরা অপেক্ষা করতে থাকলাম, কারণ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় 1 ঘন্টার দূরত্ব। তো 1 ঘন্টা তো আর ফেরত যাওয়ার কোনো মানে হয় না, তাই আমরা এয়ারপোর্টেই অপেক্ষা করতে থাকলাম। 5:10-এ বলেছে। আমাদের মতো আরও সবাই ওখানে দেখছি যে তারা ফ্লাইট ধরার জন্য তারা অপেক্ষা করছে। তখনও জানি যে 5:10-এ আমাদের ছাড়বে। আমরা ভয় পাচ্ছি যে আরও লেট না হয়, তাহলে কখন গিয়ে পৌঁছাবো, আর এতক্ষণ ওয়েট করা সারা রাত জেগে, সেটাও বেশ একটা কষ্টদায়ক অভিজ্ঞতা। কিন্তু তখনও আমরা জানতাম না যে স্পাইস জেট আমাদের জন্য আরও কী সারপ্রাইজ রেখে দিয়েছে। একটা এয়ারলাইন্স যে এতটা অবিবেচক হতে পারে, সেটা আমার জানা ছিল না। যাত্রীদের প্রতি তাদের ন্যূনতম কোনো সহানুভূতি নেই। এই যে এখানে 3:45 বাজে, আমি যথারীতি জুতো খুলে পা তুলে আরাম করে অপেক্ষা করছি। সরি, আরাম বললে ভুল বলা হবে, মানে শরীর তখন আর দিচ্ছে না, তাই এয়ারপোর্টেই জুতো খুলে আমি অপেক্ষা করছি কখন আমাদের ডাক আসবে যে আসুন, আপনারা প্লেনে উঠবেন। এই যে এখানে দেখছেন যে সমস্ত লাগেজ আমরা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমরা গন্তব্যে পৌঁছে যাইনি। আমাদের জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ বাদে যে আপনাদের ফ্লাইট ক্যান্সেল, সুতরাং আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে যান এবং বাড়ি ফিরে যান বা যা ইচ্ছে তাই করুন, সেটা ওনাদের কোনো দায়িত্ব নেই, ওনারা জানিয়ে দিলেন। আমরা আবার পয়সা খরচ করে তখন অন্য ফ্লাইটের টিকিট কাটি এবং আমাদের গন্তব্যের জন্য আমরা তৈরি হই। এখানে আমি লাউঞ্জে ছিলাম, কারণ বহুক্ষণ আমরা অপেক্ষা করে ক্লান্ত, তখন খিদেও পেয়ে গেছে, টায়ার্ড, শরীর একটু আরাম চাইছিল। তাই আমরা লাউঞ্জে কিছুক্ষণ বসে নিলাম, কারণ আমাদের পরের যে ফ্লাইটটা, এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট, কিছুক্ষণ পরে ছিল। তাই সেই অনুযায়ী আমরা লাউঞ্জে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, খাওয়া দাওয়া করলাম। খুব খিদে পেয়েছিল, আর খিদের থেকেও বড় কথা হচ্ছে খুব টায়ার্ড লাগছিল, আর সঙ্গে প্রচণ্ড বিরক্তি। এক তো টাকা পয়সা গেল, তার মধ্যে আবার এতটা সময়ও নষ্ট হলো। মানে সবই যেন যাত্রীরা আর কি, যেন সত্যি কথা বলতে মনে হলো যেন মানুষ নয়, তাদের সঙ্গে যা ইচ্ছা তাই করা যেতে পারে। আমাদের বলা হয়েছিল যে দিল্লির প্রচণ্ড ফগের জন্য বিমান উঠতে অসুবিধা হচ্ছে, কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কিন্তু যথা সময়ে সকালবেলা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। তখনও কিন্তু প্রচণ্ড কুয়াশা, চারপাশে অন্ধকার প্রায়। কথায় বলে যে ভালো কিছু পেতে হলে খারাপ কিছুর মুখোমুখি হতে হয় আগে, ভালোটুকু স্বাদ পাওয়া যায়। এখানে আমি এই অপূর্ব সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে ছাড়লাম না,
যে মেঘেদের ওপর দিয়ে আমাদের প্লেনটা চলছে। বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল, টার্বুলেন্সের মধ্যেও পড়েছিল, কিন্তু ওপরে যখন উঠে গেল তখন এই স্বর্গীয় দৃশ্য, তখন মনটা ভালো হয়ে যায়। সারাটা দিন ধরে যে অত ঝামেলা গেল আমাদের উপর দিয়ে, এত হয়রানি হলো, তার সমস্ত কিছু শেষে এইটুকু ভালো পাওয়া। ফ্লাইটে খেতে দিয়েছিল, কিন্তু যেহেতু লাউঞ্জে আমি ভরপেট ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তাই এগুলো খাওয়ার কোনো মানেই হয় না। আমি শুধু একটু কফি নিয়েছিলাম। নির্দিষ্ট সময় আমাদের ফ্লাইট ল্যান্ড করলো, ততক্ষণে সকাল হয়ে গেছে। ফটফট করছে চারিদিকে রোদ, মনটা ভালো হয়ে যায় এরকম একটা সকাল দেখলে। এত দুর্যোগের পর তারপরে যেন নতুন সূর্য উঠেছে বলে মনে হয়। এই দেখুন, এত সব কথার মধ্যে আমি বলতে ভুলেই গেছি আমার গন্তব্য কোথায় ছিল। এখানে কি কিছু বোঝা যাচ্ছে আমি কি দেখাতে চাইছি আপনাদের? যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোথায় আমি এসে গেছি। আমার প্রিয় শহর, আমার প্রাণের শহর, সেখানে আমি এসে পৌঁছে গেছি। আর এখান থেকে আমি কিন্তু আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেব, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কোথায় এসে গেছি। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। কলকাতার আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা, সবাই ভালো থাকবেন।